সাক্ষাৎ আমি আসলে এভাবে প্রফেশনাল বক্তা না, কথা কীভাবে বলতে হয় বুঝতে এগুলো আমি আসলে অত কিছু জানি না, ছোটো মানুষ। আপনাদের সবার কাছে দোয়ার দরখাস্ত যাতে করে সুন্দর করে সালাত আলোচনা করতে হবে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. এই বিশ্ব পৃথিবীর যারা কিছু আছে সকলেই ছিল তার স্রষ্টাকে। শুধু যে মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি করো রে মন এবারই তো কবর হবে আসলে বাড়ি জেনেও কি জানো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাল্লাগাল উলুম كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه উপস্থিত আল্লাহ পাগলেরা দূর দূর থেকে জ্ঞানী বান্দারা পর্দা আড়ালে মার মা বোনরা যারা আজকের এই পবিত্র মহৎ জলসায় উপস্থিত হয়েছিলেন সকলকে নগণ্য বান্দার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। পৃথিবীর বুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন এই পৃথিবীর বুকে জান্নাত হলো তিনটা। পৃথিবীর বুকে জান্নাত হলো তিনটা। একটি জান্নাত হলো মা বাইনা কবরি ও মিম্বারি ওয়া রাতাতুল জান্নাত। আমি নবীর কবর ও মিম্বারের মাঝখানের জায়গাটা একটা জান্নাতের টুকরা, বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা জান্নাত হলো, এটা আপনারা সবাই জানেন, ছোটবেলা থেকে সবাই শুনে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত বেশ। সুবহানাল্লাহ। আরেকটা জান্নাত এরা আপনারা সবাই জানেন, শুকরের মধ্যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইদা মারাতুম বিরিয়াতিল জান্নাত ফাতারুন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও কিছু তোমরা আহরণ করো, কিছু নেও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কি?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালকায় জিকির, যেখানে জিকির আজকাল করা হয়, যে পরিবেশে আল্লাহ রাসূলের কথাবার্তা বলা হয়, তিনি আলাপ আলোচনা করা, ওটাই জান্নাতের টুকরা। কাজে আমরা জান্নাতে বাগান নিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীটা উনি নিজেই চালান, কিন্তু আল্লাহ পাক একাই চালান, কিন্তু পৃথিবীটাকে উনি সুন্দর সুশোভিত করার জন্য যুগ যুগ ধরে নবী, রাসূল, পয়গম্বর পাঠিয়েছেন না? তাদের মাধ্যম দিয়ে যাতে পৃথিবীটা সুন্দর আল্লাহ পাকের বিধান মতো চলে। ইল্লাল্লাহ, বিধান তো শুধুমাত্র আল্লাহ তাআলা। তো কথায় কথায় যে আমরা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে কিছু গান আগে আপনারা সবাই সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, কারণ কি? অনেকের মাথায় একটা অনেক সময় থাকে, হুজুরের কাছে গিয়ে এখানে জিকির করতে হয়, জিকিরের মধ্যে পাইছে কি বমতা করে গেলে জিকির, এনে জিকির, উনি জিকির, জিকিরের মধ্যে কি জিকির আসলে কিছুই না। এখানে সবাই 1% আপনারা সবাই শিক্ষিত মানুষ, আমার এই পড়াইতে পারেন এরকম 20 বছর 50 বছর পড়াতে পারেন, আপনারা সবাই পারেন, অনেক শিক্ষিত অধিকাংশই আছে। কাজেই সবাই আপনারা জানেন জিকিরের আলাদা শব্দ মানে হলো মিসিং আল্লাহুল আলামিন, আল্লাহুল আলামিনকে স্মরণ করা, মনে করা, আর একটু খেয়াল করা, জিকির। এই জিকির কেন করবেন আসেন একটু এই সম্পর্কে দুই একটা কথা বলি, তারপরে দেখা যাক। দাকিয়ামত তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাস্তা দিয়ে আমি কিছু যুক্তির কথা শুনি, রাস্তা দিয়ে হঠাৎ করে আপনি যাইতেছেন, এমন সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনি অজ্ঞান হয়ে গেলেন, ক্ষত বিক্ষত হয়ে গেল বিভিন্ন জায়গায়, আপনার অচেনা কোনো এক লোক, আপনি তো বেহুশ, অচেনা কোনো এক লোক ধরে হাসপাতালে নিয়ে গেল, ভর্তি করলো, উনি আপনার সমস্ত চিকিৎসা ব্যয় বহন করলো, সবাই খেয়াল করে। তারপরে আপনার রক্ত লাগলো না, যারা মারা যাবেন, উনি রক্ত দিল, তারপর আপনি সুস্থ হলেন। সুস্থ হবার কি বলেন, কে এত ভালো মানুষ যে আমার এত কিছু করে গেল, রক্ত নিয়ে গেল, বাঁচাই গেল, যদি তারা পাইতাম একবেলা ভাত খাইতাম, কিছু আমি হাজির দিতাম, বলবেন না আপনারা সবাই? বলবেন। যে লোকটা আপনার এই জীবনে একবার বিপদ থেকে বাঁচাইলো, একটু সাহায্য করলো, তারা আপনি খুঁজতেছেন, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য, কিছু করার জন্য, যে মহান মাবুদ এতটা বছর আপনারা সুস্থ রাখছে, আপনারা আমার কাছে রাখছে, রিজিক দিছে, এত কিছু করলো, তার কি একটু শুকরিয়া আদায় করা যায় না? আল্লাহর শুকরিয়া কি? মানুষের শুকরিয়া স্বরূপ তারা কিছু টাকা দিলেন, আল্লাহ কি টাকা নেয়? মানুষের শুকরিয়া করলে কোনখানে খুশি হয়েছে, আল্লাহ কি টাকা হইল? এক একটা জিনিসের শুকরিয়া দেয় এক এক রকম। আল্লাহ পাকে শুকরিয়া দেয় পাশে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাগুলো হলো জিকির। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছে। জিকির কেন করবেন? হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকারাতুন ওয়া সিকারাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কারের একটা মাধ্যম, একটা ব্যায়াত আছে। আর মানুষের ভিতরের যে আত্মা, রূহ না কলব, যে একটা জায়গা আছে বাম পাশে, এই কলব নামক জিনিস, কলব নামক অংশটা পরিষ্কার করে তোলা আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। কলব কেন আল্লাহর জিকির, অন্য কিছু কেন হইল না? হাতুড়ি দিয়ে সেলাইয়ের কাজ সম্ভব না ভাবে যার কাছে যে খবর আছে সেটাই যেতে হবে। হাতুড়ি দিয়ে সেলাইয়ের কাজ সম্ভব না হবে যার কাছে যে খবর আছে সেটাই যেতে হবে। কিছু দিয়ে অঙ্কুশ কাটে, কুড়াল দিয়েও কাটে। কিছু দিয়ে কোনোদিন মানুষ কোনোদিন ফাঁস কাটতে পারবে না, কুড়াল দিয়ে কোনোদিন মোষ কাটতে পারবে না। কথা ঠিক আছে কিনা? কাজে এই কলব পরিষ্কারের জন্য যে মাধ্যম, যে রাস্তা বলা হয়েছে জিকির, এই জিকিরের কথাই বলতে হবে। এই জিকির আপনার প্রশংসা, তাসবিহ, তাহলিল, এগুলাই জিকির। এই জিকিরের মধ্যে তবে তাই তো এরকম যুগ যুগ ধরে মহান রব্বুল আলামিনের জিকির করে, তার প্রশংসা, তার ধ্যান, তার প্রতি মনোনিবেশ করে যুগ যুগ ধরে কবিরা লিখে গেছে, কবিতা গায়ে গেছে, গায়করা তাদের শতগান। এমন এক কবিতার কাব্যিক প্রতিমার মধ্যে বলে মহান মাবুদের সামনে, ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ
আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। আজো নিশিরাতে ওই দূর নীলিমায়, আজো নিশিরাতে ওই দূর নীলিমায়, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো। ও গো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। এই মহাপ্রভু এত কিছু নাজ নেয়ামত আপনার আমাদের দিছে। কত মানুষ আছে পৃথিবীর বুকে অন্ধ, চোখে দেখতে পারে না। কত মানুষ আছে বাবা জন্ম থেকে কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। কত মানুষ পৃথিবীতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাদের সব কিছু হেফাজত করা, সুস্থতা দান করছে। শুকরিয়া শুরু বাবা বলেন আলহামদুলিল্লাহ। আশা নাই আল্লাহ যদি চাইতেন পারতেন আপনি আমাদের অন্ধ বানায়, পারতেন না পৃথিবীতে পাঠাতে পারতেন। উনি দরকার মায়ের করে এরকম করছে, কেন আর জিকির করবো না, কেন স্মরণ করবো না। কত কবিরা গায়ে গেছে, মানুষ কত কিছু বলে গেছে। সেই মহান মাবুদ সর্বপ্রথম যখন জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমার কাছে সবচেয়ে প্রিয় আমল কি? আল্লাহ বলতেছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো বান্দার সিজদা। বান্দা যখন আল্লাহর সিজদা করে আমার কাছে এত ভালো লাগে। এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম উনি সিজদায় পড়ে গেল। এক সিজদায় 30,000 বছর উনি সিজদায় পড়ে রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম এক সিজদায় 30,000 বছর চলে গেছে। জিবরাইল আলাইহিস সালামের সিজদা থেকে উঠলো, ওঠার পরে মহান মাবুদের দিকে তাকিয়ে আছে, আল্লাহ কিছু বলো, কেমন হইছে, আল্লাহ পাক খুশি হইছে কিনা। আল্লাহ কিছু বলে না। উনি নিজেই জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এক নাগারে তোমার খুশির জন্য 30,000 বছর আমি এক সিজদায় ছিলাম, তুমি কি খুশি হইছো কিনা? আল্লাহ কোনো উত্তর দেন না। আবার জিজ্ঞেস করলো, আল্লাহ বললেন, জিবরাইল তোমার মাথার উপরে তাকিয়ে দেখো, কিছু দেখো কিনা? জিবরাইল থেকে মাথার উপরে লেখা আসমানের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এটা কার নাম তোমার নামের সাথে জড়ানো? আল্লাহ পাক বলতেছেন, এটা হলো, এই নামটা হলো আমার বন্ধুর নাম, যিনি শেষ জামানার নবী পৃথিবীতে আসবে। তুমি জিবরাইল এক সিজদা 30,000 বছর পর্যন্ত এক সিজদা দিছো। আমার এই বন্ধু, আমার নবী, শেষ জামানার নবীর উম্মতেরা, তারা যে সিজদা দিবে, এক একটা সিজদার সওয়াব 40,000 বছরের সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি আমি, যে নবীর কথায় ডুবন্ত সূর্য আমার মাথা পর্যন্ত উঠে যায়। আলী রাদিয়াল্লাহু আনহুর কপালে একদিন ওনার কোলের ভিতর আমার নবী শুয়েছিলেন। সূর্য ডুবে যাচ্ছে, আসরের ওয়াক্ত চলে যায়। এমন সময় নবীজির ঘুম ভেঙে গেল। বললেন, আলী তুমি কি আসরের নামাজ পড়েছো? আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে নবী, হে বন্ধু, হে রাসূল, কিভাবে নামাজ পড়ি? আমি নামাজে গেলে আপনার ঘুম ভেঙে যাবে, আমি কিভাবে বেয়াদবি করি? আল্লাহ নবী বলেন, আয় সূর্য, আমার আলী নামাজ পড়ে নাই। আবার তুমি ওঠো, সূর্য উঠে গেল, আবার আলী নামাজ পড়লেন। এই ছিল এর নাম হলো নবী। তার কথায় আকাশের চন্দ্র দুই খণ্ড দ্বিখণ্ডিত হয়ে যায়। রাসূলের হুকুমে, রাসূলের ইশারায়, যে অন্ধকূপ, যে কূপের ভিতর শত শত বছর পানি ছিল না, আমার রাসূলের মুখের পবিত্র লালা মুবারক, থুতু মুবারকে পানি ফিরে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূল, সেই রাসূল, যে রাসূলের উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ গো, এত মর্যাদাবান তুমি দিছো যে রাসূলকে আমি ঈসা নবী হতে পারি, আমারে তুমি ওই নবীর উম্মত হিসাবে বানায়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন প্রিয় সুধী, শেষ জামানায় আবার ঈসা আলাইহিস সালাম আসবেন। শেষ জামানায় আবার ঈসা আলাইহিস সালাম আসবেন, তবে নবীর রূপে না, উম্মত হিসেবে আসবেন। এত মর্যাদা আপনার আমার রাসূলকে দেওয়া হয়েছে। আমার রাসূল নবী, উনি ওনারা তাকাল্লুব ওয়াজহিকা, বারবার আকাশের দিকে তাকাইতেছিলেন। যদি কিবলাটা পরিবর্তন হইতো, এই ভাবনা দেখে আল্লাহ পাক বলেন, আমার নবী, আমার বন্ধু ভাবছে, যা ভাবনা করছে তাই শরীয়ত। সুবহানাল্লাহ। আমার রাসূল বারবার ভাবতেছিল, যদি কিবলাটা ঘুরিয়া যদি কাবার দিকে আসে,
আসে বাইতুল্লাহ শরীফের দিকে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী বন্ধু, আমি দেখতেছি বারবার আপনি আপনার চেহারা আকাশের দিক করেন যাতে কিবলা পরিবর্তন হয়। এখনই আপনি কিবলা পরিবর্তন করে ফেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একক সত্য অধিকার আমার নবীকে দেওয়া হয়েছে। এমন নবীর উম্মত আপনারই যা ভাবনাও করতে পারি না, যে রাসূল অন্য নবী আইবে আম্বিয়া কিরাম তারা আল্লাহর সান্নিধ্যে আসমানে চলে গেছিলেন। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, আপনি দুনিয়ায় এত কষ্ট করছেন উম্মতের মায়ায়, আসেন আপনি পর্দার আড়াল হয়েছেন, আপনি আমার কাছে আকাশে চলে আসেন। আমার রাসূল সেদিন বলছিলেন, আল্লাহ গো, আমি তোমারে ভালোবাসি, আমার উম্মতকে ভালোবাসি। আমি যদি আজকে তোমার সান্নিধ্যে আকাশে চলে যাই, রোজ হাসরের ময়দানে তুমি আল্লাহ বলতে পারো অন্যান্য নবীদের মতেও আমিও তো আকাশে তোমার কাছে চলে গেছি। এখন উম্মতের ফয়সালা আমি আল্লাহর হাতে, তখন আমি কি করব? বরং আমি আমার উম্মতকে ভালোবাসি, তাদের আদর্শ করে তাদের মহব্বতে আমি আল্লাহ আকাশে গেলাম না, জমিনের মাটিতে তাদের সাথে থাকি। চলে বলুন সুবহানাল্লাহ। যে নবী হাসরের ময়দানে সমস্ত নবী আমাদের কারণা বলবেন, ইয়া নাফসি উম্মতি, ইয়া নাফসি, ইয়া নাফসি, ওনারা এটা বলবেন। আমার নবী বলবেন, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি দশা হবে? এমন নবীরে পাইছি যিনি আপনার আমার প্রত্যেকটা মানুষের জন্য আজ সুনাম নবী মদিনায় চোখের পানি ফালায় কাঁদবে, আল্লাহ আমার উম্মতের কি হবে? উম্মতকে তুমি কবুল করো। এমন নবী আপনাকে পাইছি, দরদ নবী। সেই নবীর বুঝতো না তাইফের ময়দানের বাসী। দাওয়াত দিতে গেছে ইসলামের, কত অত্যাচার, কত কষ্ট। সেই ওমর, ইসলামের যিনি পরে দ্বিতীয় খলিফা হয়েছে, তার কাছে ও আল্লাহর নবী ইসলামের দাওয়াত নিয়ে গেছে। একবার কাছে ফিরে দিছে, দুইবার কাছে ফিরে দিছে, তিনবার কাছে ফিরে দিছে। চতুর্থবার যখন তার কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেছে, তার কপালে একটা জোরে করে পাথর মাঝে দাগ রয়ে গেছিল। বন্ধুরা আমার, সেই নবী আমরা পাইছি। যখন তার এত অত্যাচার করলো, তারা তো বুঝতে পারলো না কত আঘাত, কত বিক্ষত করে ফেললো। নবীর সেই চেহারা মুবারক থেকে যখন রক্ত পড়তেছিল, জোতার মধ্যে রক্ত লেগে গেছে, হাঁটতে কষ্ট হয়, বারবার রক্তগুলো মুছা। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন, তখন আল্লাহ পাক বলতে, আল্লাহ সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার রক্তগুলো কেন মুছা বলেন? জোতার মধ্যে রক্ত লাগছে। আল্লাহ নবী বলতেছেন, আজকে যদি আমার শরীরে এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত তায়েফের ময়দানে কোনো ঘাস হবে না, আমার উম্মতরা খাইতে পারবে না। এর নাম হলো নবী। শত কষ্ট যন্ত্রণা লাঘব করে উম্মতের মায়া তাদেরকে ভালোবেসে এত কিছু করছেন। এত কষ্ট, এত যাতনা দেখে জিবরাইল আলাইহিস সালাম আসেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন দুই পাহাড়ের মাঝখানে আমি তায়েফ পাশে চাকা দিয়ে মেরে ফেলি। আমার নবী বলেন, তাদেরকে মারার দরকার নেই। আজকে তারা আমার চিনে না, চিন্তাছে না, কোন একদিন আসবে তাদের বংশ থেকে কেউ না কেউ আমি নবীর চিনব, কাজে তাদের তোমরা মাইরো না। এর নাম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হলো সেই নবীর জন্মদিন এবং সিরাতুন নবী। জন্মদিন মানে মিলাদুন নবী, আর সিরাতুন নবী হলো তার জীবন বৃত্তান্ত, জীবনের সবকিছু। জন্মদিন কিভাবে জন্ম হয়েছে, জন্মের আগে যে আলাপ আলোচনা কি সিরাতুন নবী, তার গোটা পুরা জীবনটাও সিরাতুন নবী। কিভাবে কথা বলছেন, কিভাবে হাসছেন, কিভাবে মুরব্বীদের সম্মান শ্রদ্ধা করছেন, কিভাবে চলছেন, কিভাবে সামাজিক ভাবে উনি ছোটদের সাথে উনি কিভাবে ছিলেন, সব কিছু সার্বিক দিক মিলে হলো সিরাতুন নবী। শুধুই যদি মিলাদুন নবীর মধ্যে যান তাহলে এই হাদিস বাদ করে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদমু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখন নবী ছিলাম যখন আদম পানি ও মাটির মধ্যে মিশ্রিত ছিল, আমি তখন নবী ছিলাম। সেটা তো মিলাদুন নবীর ভিতরে এটা নাই। সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে, মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী নাই। আল্লাহর শিক্ষক বলেন, আপনাদের খেদমতে আমার আরজ যে রাসূলের ভালোবাসার যে কথাগুলো বললে ইমানটা তাজা হয়, যে রাসূলের শানে যুগ যুগ ধরে কত কবিরা লিখে গেছে, যারা চিনছে রাসূল, যারা চাইছে রাসূল, তারা পাইছে রাসূল। একদম তো কবি সে রাসূলের শানে একটা কবিতা লিখছিল, লেখা সোনার মদিনায় নিয়ে যাইতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তার সে দর্শন হয়েছে। সুবহানাল্লাহ। যদি চান রাসূলের চাওয়ার মতো অবশ্যই পাইবেন। যে যে জিনিসের জন্য পাগল হয় সে ওই জিনিস কিন্তু
পাইয়াই যায়। রাসূলের এক আশেক পাগল ছিল বাংলাদেশের মধ্যে, সে সবাই একটা নামে ছিলেন জাতীয় কবি হাজী কাজী নজরুল ইসলাম, সবাই ছিলেন না? সে তার কাব্যিক প্রতিভার মধ্যে তার জীবনে অনেক আশা ছিল একবার যে রাসূলের রওজা দর্শন করে আসবো, একটু দেখে আসবো। গরিব মানুষের তো টাকা পয়সা ছিল না, যাইতে পারে নাই। তার মনের ভাষাটা, মনের কাব্য কবিতায় সে কাব্যতে লেখা গেছে, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর